ভগবতময়, ভগবান তার থেকে কোনো ভিন্ন নয়। এই জন্য গুরু তত্ত্ব আর ভগবত তত্ত্বকে যদি আলাদা করা যাবে না, অবিচ্ছিন্ন তত্ত্ব। আপনি জলের মাঝে যদি একটা কিছু দিয়ে দাগ দেন, তো ওই দাগটা কি কতক্ষণ থাকবে? সাথে সাথেই মিশে যাবে। তো এরকম গুরু বস্তু আর ভগবত বস্তু চিন্ময় বস্তু, ওই যতই দাগ দেন এক করতে পারে, ওই এক বস্তু আলাদা করা যাবে না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরে। এই জন্য অনন্ত শাস্ত্র বলেন গুরু সাক্ষাৎ, গুরু সাক্ষাৎ, গুরু সাক্ষাৎ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এই জন্য গুরুচরণে নিজেকে সমর্পণ করাটাই হচ্ছে সাধক জীবনের অন্যতম সাধনা। আর গুরুদেবের পরীক্ষা, গুরুদেব শিষ্যকে পরীক্ষাও করেন, নিজের করে নেওয়ার জন্য পরীক্ষা করেন। মহারাজ গুরুদেব এমন এমন পরীক্ষা করেন, শিষ্য যদি গুরুচরণে নিজেকে সমর্পণ দেন থাকে, তাহলে আর তার চিন্তা থাকে না। মহারাজ কয়েকদিন আগেও বলছিলাম, মহারাজ রামদাস কাঠিয়া বাবার চরিত্রে, সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে হাইকোর্টের জজ ছিলেন। তো একদিন রাত্রে গুরুদেব বৃন্দাবনেই ছিলেন, ওনার পাঞ্জাবি শরীর ছিল, বাঙালি শরীর নয়, রামদাস কাঠিয়া বাবার, যার সঙ্গে বৃন্দাবনের বিহারীজি, বাকি বিহারীজি নিত্য কথা বলতে আসতেন সশরীরে। একদিন রাত্রবেলায় গুরুদেব শিষ্যকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের জজ, তো গুরুদেব একদিন রাত্রে যাই, যা তো আমার জন্য একটু গাঁজা নিয়ে আয়। এখন আমি আর আপনি তো মনে করবো, হাই হাই গুরুদেব এই কি কথা বলেন, এ তো একটা ভণ্ড গুরু, গাঁজা আনতে বলে। এখন এই যা, এই বেটা, হিন্দিতে বলে, এই বেটা যা তো, अभी निकल जा तो हमारे लिए थोड़ा पीने की लायक ले आ तो चीज। তো গুরুদেব শিষ্য, রাত্র বাজে 2টো, বৃন্দাবনে তখন বরফ পড়তো, ঠান্ডা, এত ঠান্ডা, এখন অনেকটাই কম ঠান্ডা। তো রাত্র বাজে 2টা, গুরুদেব আদেশ করেছেন, এখন কোথায় গিয়ে খুঁজবে, অন্ধকার, কুয়াশা, কোথাও কিচ্ছু নেই, নিজেকেই দেখা যায় না, এমন কুয়াশা। রাত্রে 2টার সময় বেরিয়ে পড়লেন, গুরুদেব আদেশ করেছেন কোথায় গাঁজা পাওয়া যায় খুঁজতে। মহারাজ খুঁজতে 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 কোথাও পায় না, কোথাও পায় না। অনেক বড় প্রসঙ্গ, আমি সংক্ষেপে বলছি, আমাদের সময়ও এত নেই, অপরাহ্ন হচ্ছে। 2টার পরে 3টা এরকম সময় গুরুদেবের কাছে এসেছেন। গুরুদেব বলছেন, গুরুদেব কিরে আনলে কি আমার জন্য? না গুরুদেব, অনেক খুঁজলাম পাইনি। যেই বলেছে পাইনি, হায় হায় কি নির্মম প্রহার। ওই তখনকার দিনে সাধুদের চিমটা থাকতো হাতে, চিমটা, ধুনি থাকতো সামনে, ধুনির সামনে চিমটা থাকতো, তো চিমটাটা গরম হচ্ছিল, ওই গরম চিমটাটা দিয়ে সারা রাত, ওই 4টা থেকে মনে করেন 1-2 ঘন্টা, ওই ধমাধম কাকে বলে মার, ওই মারতেই আছে। কাপুরুষ, আমি তোকে বললাম আনতে, তুই আনতে পারলি না, তুই আমার কেমন শিষ্য, যা বেরিয়ে যা আমার আশ্রম থেকে, এক্ষুনি বেরিয়ে যা আমার আশ্রম থেকে, যা, তোর কোনো অধিকার নেই আমার আশ্রমে। মহারাজ তারা হাইকোর্টের জজ, সাধারণ কোনো পড়ালেখা নয়, হাইকোর্টের জজ সে। গুরুদেবকে একটা কথা বললেন না, গুরুদেব তাড়িয়ে দিলেন। গুরুদেব বললে, যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা, তুই চলে যা এখান থেকে। মহারাজ কোথায় যাবে? যেই শিষ্য সব কিছু ছেড়ে গুরুদেবের চরণ আশ্রয় নেয়, তার তো গুরুদেব ছাড়া কোনো গতি থাকে না মহাশয়, তার তো গুরুদেব ছাড়া কোনো গতি থাকে না। গুরুদেবই তার পরমাত্মা, গুরুদেবই তার ভগবান, তার যে আর কেউ নেই। তারাশঙ্কর ওই গুরুদেবের আশ্রমের ওই দরজার সামনে পড়ে সারা রাত ঠান্ডায় কষ্ট পাচ্ছে আর কাঁদছেন, গুরুদেব আমার এই দেহটা আপনার সেবায় লাগতে পারলো না গুরুদেব, আমি আপনার ইচ্ছাকে পূরণ করতে পারলাম না গুরুদেব, গুরুদেব আপনি আদেশ করেছিলেন আমি মানতে পারলাম না গুরুদেব, গুরুদেব আমাকে ক্ষমা করে দেন আমার মতো অযোগ্য শিষ্যকে। সারা রাত
সারা রাত পরে কাঁদছিল, সারা রাত পরে কাঁদছে তারা শঙ্কর। আমরা হলে তো বললাম, আরে এই হচ্ছে ভণ্ড গুরু, হ্যাঁ, এ তাড়িয়ে দিয়েছে, আরেক জায়গায় গিয়ে তো আশ্রম পেয়েই যাব। মহারাজ তারাশঙ্কর পড়ে আছেন। সকাল হয়েছে, আশ্রমের দরজা খুলে কাঠিয়া বাবা, রামদাস কাঠিয়া বাবা দেখছেন তারাশঙ্কর কাঁদছেন আর ওই গুরুদেবের আশ্রমের দরজায় পড়ে আছেন। তারাশঙ্করকে ডেকে বললেন, তারাশঙ্কর, তারাশঙ্কর, ঠান্ডায় তুই এই দোয়ারে বসেছিলি? তারাশঙ্কর, ঠান্ডায় এই তুই দোয়ারে বসেছিলি? গুরুদেব, আমার যে আর কেউ কোথাও যাবার জায়গা নেই, আমি যে সব ছেড়ে আপনার চলে এসেছি, আমি যাবো কোথায়? গুরুদেব তখন বুকে লাগিয়ে তখন বলে, আয় তারাশঙ্কর, তোকে আমি পরীক্ষা করছিলাম তুই আমাকে কতটুকু ভালোবাসিস। তারাশঙ্কর, তোকে আমি পরীক্ষা করেছিলাম, তুই বিজয়ী হয়ে গেছিস। তারাশঙ্কর, 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 তুই বিজয়ী হয়ে গেছিস। আয় আমার বুকে, আয় বুকে আয়। তো এই সন্তদাস কাঠিয়া বাবা